মধ্যপ্রাচ্যে বারুদে গন্ধ আর অনিশ্চয়তার ঘনঘটা। তার মাঝেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রবল সামরিক অভিযান সত্ত্বেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলা প্রায় অসম্ভব। ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এই গোপনীয় রিপোর্ট এখন হোয়াইট হাউসের অন্দরে তোলপাড় সৃষ্টি করেছে। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, শীর্ষ নেতাদের মৃত্যুও ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি হিসাবে ঘোষণা করে চূড়ান্ত আঘাতের হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক তখনই এমন বিস্ফোরক তথ্য সামনে এলো। গোয়েন্দাদের দাবি, ইরানের শাসন কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে কেউ নিহত হলেও বিকল্প নেতৃত্ব মুহূর্তেই দায়িত্ব বুঝে নেবে। ফলে ওয়াশিংটনের যে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা করছে তা বাস্তবায়ন করা কার্যত এক দুঃসাধ্য চ্যালেঞ্জ। এদিকে অপারেশন এপিক ফিউরির লক্ষ্য নিয়ে সরগরম বিশ্ব রাজনীতি। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হল ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা গুড়িয়ে দেয়া এবং ইরানি বাহিনীকে চিরতরে পঙ্গু করে দেয়া। মুখপাত্র আনাকেলের দাবি, ইরান এখন ইতিহাসের সবচেয়ে কঠিন চাপের মুখে রয়েছে এবং তাদের কোমর ভেঙে দেয়া হচ্ছে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরানের ভেতরে থাকা বিচ্ছিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্ষমতা দখলের ধারে কাছেও নেই। ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশল কি তবে কেবলই তাসের ঘর? এই যুদ্ধের সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের ইচ্ছা এখন ওপেন সিক্রেট। ভেনিজুয়েলার কায়দায় ইরানেও নিজের পছন্দের নেতা বসাতে চান ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। ট্রাম্পের মতে, খামেনির আদর্শের কেউ ক্ষমতায় থাকা মানেই কয়েক বছর পর আবারও যুদ্ধের মুখোমুখি হওয়া। মার্কিন প্রশাসন এই উত্তরাধিকারের ধারা চিরতরে বন্ধ করতে চায়। ট্রাম্পের এই আধিপত্যকামী মন্তব্যের পর তেহরান থেকে ধেয়ে এসেছে তীব্র প্রতিক্রিয়ার বাণ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ অত্যন্ত কঠোর ভাষায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ভাগ্য নির্ধারণ করবে কেবল দেশটির গর্বিত জনতা। ট্রাম্পকে আক্রমণ করে তিনি বলেন, কোনো বিদেশি শক্তির বা বিতর্কিত মহলের রক্তচক্ষু ইরানের নেতৃত্ব ঠিক করে দেওয়ার অধিকার রাখে না। ইরানের রাজনৈতিক সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ তেহরান। যুদ্ধক্ষেত্রেও পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার গুঞ্জন আর মার্কিন থার্ড রাডার সিস্টেম ধ্বংস হওয়ার খবরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলা যখন চলছে, তখন ইরানও পাল্টা এক ভয়ঙ্কর আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনার সুরের পরও ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। এই বৈশ্বিক সংকটে নতুন মাত্রা যোগ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য এবং রাশিয়ার তেল নিয়ে ট্রাম্পের সহযোগীদের কঠোর হুঁশিয়ারি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। ট্রাম্প কি সত্যিই ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবেন, নাকি মার্কিন গোয়েন্দা সংস্থার সেই রিপোর্টই সত্যি হতে চলেছে, যেখানে বলা হয়েছে ইরানকে টলানো অসম্ভব? যুদ্ধের এই দাবানলের মাঝে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই সংঘাত কি বিশ্ব শান্তিকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেবে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে।